So hello everyone, welcome back to my channel Mazanomics. This is your DD sir. আর আজকে আমি যে টপিক স্টার্ট করতে যাই এটা হলো ন্যাশনাল ইনকাম এন্ড রিলেটেড এগ্রিগেটসের পার্ট 2। পার্ট 1টা অলরেডি হয়ে গেছে গিয়া। পার্ট 1 এর মধ্যে আমরা বহুত জিনিস ডিসকাশন করছি, এগুলো আবার দেখার লাগে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিছি, দেখে নেবে সবাই। তো এই টপিকটা আমরা এইচএস সেকেন্ড ইয়ারের এবার ফাইনাল এক্সামের লাগে খুব বেশি ইম্পর্টেন্ট, আর এটা আমরা ডিগ্রির মধ্যেও আছে, আমরা ডিগ্রিতেও এটা কভার করবো, আর ডিগ্রি লাগেও এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আলাদা আলাদা আছে, যেমন সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন 3 সেক্টর ইকোনমি আছে, 4 সেক্টর ইকোনমি আছে, বাট এইচএস লেভেলে সার্কুলার ফ্লো অফ ইনকাম 2 সেক্টর ইকোনমিটা খালি ইনক্লুড করা হয়েছে। এখানের মধ্যে 3 সেক্টর 4 সেক্টর এগুলা টপিক নাই, বাট ডিগ্রিতে 3 সেক্টর 4 সেক্টর এটা আছে, এটা আমরা আলাদা ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, সো লেটস স্টার্ট। This is your DD sir. Hello guys, welcome to my new channel. আমরা টপিকটা হলো সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন এ সিম্পলিফাইড ইকোনমি অফ 2 সেক্টর, হাউস হোল্ড অ্যান্ড ফার্ম। আমি আগের ভিডিওতেও কইছি একটা ইকোনমিতে টোটাল 4টা সেক্টরস থাকে, একটা হলো হাউস হোল্ড, একটা হলো ফার্ম, একটা হলো গভর্নমেন্ট, আর একটা হলো ফরেন সেক্টর। এখানে সিম্পলিফাইড ইকোনমি যেটা আছে এটার মধ্যে 2টা সেক্টর, হাউস হোল্ড আর ফার্ম। মানে আমরা এক্সক্লুড করছি কারে, আমরা এক্সক্লুড করছি গভর্নমেন্ট অ্যান্ড ফরেন সেক্টর। ঠিক আছে, এখন মানে কিতা জিনিসটা হইলো একটা ইকোনমিতে যে আলাদা আলাদা সেক্টরস আছে, পার্টস আছে, তার মধ্যে ইনকামের ফ্লো হয়, এক্সপেন্ডিচারের ফ্লো হয়, মানি ফ্লো হয়, গুডস অ্যান্ড সার্ভিসের ফ্লো। মানে কিতা একটা পার্ট থেকে একটা পার্টও জিনিসটা যাওয়াটার আমরা ফ্লো হই। আর এই যে ফ্লো হয় এই ফ্লোটার শেপ থাকে সার্কুলার শেপর। সার্কুলার মানে ওটা থেকে ওটা যার আবার ঘুরিয়ার, এর লেগে তারা আমরা কই সার্কুলার সার্কুলার ফ্লো অফ ইনকাম হইতে পারি, এক্সপেন্ডিচার হইতে পারি, গুডস অ্যান্ড সার্ভিস হইতে পারি, এটা আমরা দিকে যাবো নেক্সট। আচ্ছা, ওহন যেহেতু সিম্পলিফাইড ইকোনমি অফ 2 সেক্টর, হাউস হোল্ড অ্যান্ড ফার্ম, এর মানে এখানেও নাই খেয়ে গভর্নমেন্ট নাই, ফরেন সেক্টর নাই। কোন সিচুয়েশনে এরকম সেক্টর হইতে পারে? তো আমরা কন্ডিশন যেটা আছে এই কন্ডিশনটা হইলো, প্রথম কন্ডিশন হইলো যেখানে 2টা সেক্টর ফার্ম আর হাউস হোল্ড, এই ইকোনমিটা আমরা ধরবো একটা ক্লোজড ইকোনমি বলতে আমরা বুঝি কিতা, এমন একটা ইকোনমি যার বাইরে কোনো কান্ট্রির লগে সম্পর্ক নাই, মানে ট্রেড অ্যান্ড কমার্স কোনো রিলেশন নাই আদার কান্ট্রির লগে। দ্যাট মিনস আমরা এক্সক্লুড করি আর ফরেন সেক্টরে। ঠিক আছে, নেক্সট এই ধরনের ইকোনমিতে গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নাই, নো গভর্নমেন্ট ইন্টারভেনশন নাই। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশনে ইনকামের ফ্লো বা এক্সপেন্ডিচারের ফ্লোটা কীরকম হয় এটা আমরা টপিক অফ ডিসকাশন গেল কথা। তো যেহেতু 2টা সেক্টর, একটা হলো ফার্ম, একটা হলো হাউস হোল্ড মানে ঘরোয়া খণ্ড, এখানেও খারা থাকে, এখানে কনজিউমার যেটা থাকে আমরা থাকি যেখানে তারা খাওয়া হয় হাউস হোল্ড। আর সেকেন্ড সেক্টর ইজ ফার্ম মানে প্রডিউসার, যেখানে প্রডিউসার্স থাকে, যেখানে প্রোডাকশন করা হয়, এটার রকম ফার্ম। ধরি নর্মালি কেসে আমরা ধরলাম যেখানে প্রোডাকশন হয় এটা ফার্ম, আর যেখানে কনজিউমার কনজামশন হয় এটা হলো হাউস হোল্ড। এখন ফার্মও যেহেতু প্রোডাকশন করা হয়, প্রোডাকশন করার সময় ফার্মও লাগে প্রোডাকশন করতে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেটা হইল কিতা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অর্গানাইজেশন। এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন ফার্মে পাইব কইতে কিয়া, নর্মালি ফার্মে এটা কালেক্ট করবো হাউস হোল্ডের কাছ থেকে। হাউস হোল্ড আমরা থাকি, এখান থেকে তারা নিব, কারে নিব, ল্যান্ড নিব, লেবার নিব, ক্যাপিটাল নিব, অর্গানাইজেশন নিব। এইগুলো হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এইগুলা দিয়ে ফার্মে প্রোডাকশন করব। এখন যেহেতু আমরা কাছ থেকে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন আমি যদি লেবার হই, আমি তো বক্কা গিয়ে ফার্মও কাম করতাম না, আমি এর বিনিময়ে তার কাছ থেকে মানি রিসিভ করব। দ্যাটস ওয়াই ফার্মে ইন দ্য প্রডিউসিং প্রসেস কিটা করব, আমরা পেমেন্ট করব রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট, যেটা হইলো আমরা ফ্যাক্টর পেমেন্টস। তো এটা ফার্ম থেকে হাউস হোল্ড আর বুঝা গেছে, মানে হাউস হোল্ডে ফার্মে দিল ফ্যাক্টরস অফ প্রোডাকশন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এর বদলা ফার্মে হাউস হোল্ডে দিল ফ্যাক্টর পেমেন্টস, যেটা হলো রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট। ল্যান্ডের বদলা রেন্ট, লেবারের বদলা ওয়েজেস, ক্যাপিটালের বদলা ইন্টারেস্ট, অর্গানাইজেশনের বদলা প্রফিট। ঠিক আছে, গেল কথা। নেক্সট হইল কিতা, ফার্মর কাছ থেকে টাকাটা একটা টাকা আই গেল হাউস হোল্ডের কাছে, হাউস হোল্ডে এটা ফ্যাক্টর পেমেন্ট হিসাবে আর্ন করছে বা ফ্যাক্টর ইনকাম হিসাবে আর্ন করছে। ওখান হাউস হোল্ডের কাছে যে টাকা আইব, আমরা কাছে টাকা আইব, এই টাকা দিয়ে আমরা কিতা করবো, আমরা জিনিসপত্র কিনবো, গুডস অ্যান্ড সার্ভিসেস কিনবো। এই গুডস অ্যান্ড সার্ভিসেস আমরা পাইমু হইতে গিয়া, আমরা পাইমু ফার্মর কাছ থেকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ফার্মও যে আমরাও গিয়া যে জিনিস প্রোডাকশন করছিলাম সেই জিনিসটা ফার্মে সেল করবো, কিনবো কনজিউমারে মানে হাউস হোল্ডে। এজ এ রিজাল্ট
ফার্ম থেকে হাউস হোল্ড এখন কিতা আর গুডস অ্যান্ড সার্ভিসেস আর এর বদলা আমরা কিতা করমু তারে পেমেন্ট করমু তো পেমেন্টস এগেইনস্ট গুডস অ্যান্ড সার্ভিসেস যার কই ফার্মো ফার্মে হাউস হোল্ডে এখন দিল গুডস অ্যান্ড সার্ভিসেস হাউস হোল্ডে ফার্মে দিল মানি পেমেন্ট এগেইনস্ট গুডস অ্যান্ড সার্ভিসেস এজ এ রিজাল্ট যে মানিটা ফার্ম থেকে ফ্লো ইয়া হাউস হোল্ডে আইছিল সেই মানিটা আবার ঘুরিয়া কই যার গিয়া ফার্মো যার গিয়া দ্যাট মিনস এই যে মানির যেটা ফ্লো ওর দিস শেপ ইজ সার্কুলার দ্যাটস ওয়াই ইট ইজ সার্কুলার ফ্লো অফ ইনকাম ঠিক আছে ঠিক আছে নেক্সটে এই ধরনের ইকোনমিতে দেয়ার আর টু টাইপস অফ মার্কেট মার্কেট বলতে আমরা যেটা বুঝি বাজার বাজার মানে বাইং অ্যান্ড সেলিং অফ গুডস যে কোনো কিছু বাইং অ্যান্ড সেলিং থাকলে মানে বাইয়ার সেলার তার মধ্যে যখন ইন্টারচেঞ্জ হইব কিছু তখন তারা আমরা মার্কেট এই ধরনের ইকোনমিতে টু কাইন্ডস অফ মার্কেটস আর অ্যাভেলেবল এখানে আমরা যেটা করছি উপরের পোর্শনও আমরা হাউস হোল্ডে ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেল করছি ফার্মে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বাই করছে দ্যাট মিনস কিছু কিনা বেচা ওর এখানে সেলার হাউস হোল্ড বাইয়ার ফার্ম দিস ইজ এ মার্কেট এই উপরের পোর্শনরে আমরা কইমু ফ্যাক্টর মার্কেট ফ্যাক্টর মার্কেট ঠিক আছে নিচে কিতা হইছে নিচ পোর্শনে ফার্মে সেল করছে গুডস অ্যান্ড সার্ভিসেস হাউস হোল্ডে বাই করছে গুডস অ্যান্ড সার্ভিসেস এর মানে এখানেও কিতা কিনা বেচা হয়েছে গুডস অ্যান্ড সার্ভিসেস দিস ইজ অলসো মার্কেট কারণ একজন বায়ার আছে একজন সেলার আছে দিস ইজ কল্ড প্রোডাক্ট মার্কেট প্রোডাক্ট মার্কেট সো এই ধরনের ইকোনমিতে টু কাইন্ডস অফ মার্কেট আর অ্যাভেলেবল ওয়ান ইজ ফ্যাক্টর মার্কেট অ্যান্ড আদার ওয়ান ইজ প্রোডাক্ট মার্কেট ঠিক আছে গেল কথা এখন এই যে সার্কুলার ফ্লো অফ ইনকামর এই ফ্লোর মধ্যে আমরা অতটুকু বুঝতে পারলাম ফার্ম থেকে মানিটা ফ্লো ইয়া হাউস হোল্ড হওয়া আর হাউস হোল্ড থেকে সেই মানিটা আবার ফ্লো ইয়া হয়ে যার গিয়া ফার্মও যার গিয়া তো এইটা চক্রের মতো ঘুরতে আসে সার্কুলার শেপে ঘুরতে আসে এলে তারা আমরা কই সার্কুলার ফ্লো অফ ইনকাম ঠিক আছে নেক্সট এখন ঘটনা কিতা ঘটনা হইল সিম্পল একটা এক্সাম্পল দিই আমি লেবারার হিসাবে আমি হাউস হোল্ড থেকে গিয়া ফার্মও কাজ করছি করে ইনকাম আর্ন করছি আমি দিছি লেবারে দিছি হে আমার দিছে কিতা ওয়েজেস টাকাটা আমার কাছে আই গেছে ওয়েজেসটা আমার লাগে আমার ইনকাম ঠিক আছে সেই ইনকামটা দিয়ে কিতা করে আমি গুডস অ্যান্ড সার্ভিসেস বাই করি আর ফার্মোর কাছ থেকে এজ এ রিজাল্ট যে ইনকামটা হে আমার দিছিল সেই ইনকামটা ঘুরিয়ে আবার তার কাছে গেছে গিয়া কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে কিতা হয় প্র্যাকটিক্যাল সেন্সে আমার কাছে যে আমার ইনকাম আইব সেই ইনকামটা কিতা আমি পুরা গুডস কিনারে খরচ করলাম খালি কিন্তু জিনিস কিনবনি না এখান থেকে আমরা কিতা করি আমরা কিছু টাকা সেভিংও করিলাই যে আমি লেবার হিসাবে ইনকাম আর্ন করছি সেই ইনকামটা দিয়ে টাকা জিনিস কিনতাম না সব টাকা জিনিস কিনতাম না কিছু টাকা আমি কিতা করবো সেভিং করবো ঠিক আছে এর মানে কিতা ওর যে টাকাটা ফার্ম থেকে হাউস হোল্ড আইছিল সেই টাকাটা আবার গুড়িয়া কই যান না ফার্মও যান না কিছু কিতা হয়ে যার কমি যার এজ এ রিজাল্ট অফ সেভিং কমনও ব্যাপার আমি ইনকাম আর্ন করছি ইনকামের দুইটা পার্ট থাকে এটা কনজামশন একটা সেভিং এটা কনজামশন করমু ওটা হাউস হোল্ড থেকে ফার্মও যাইব কিন্তু যেটা সেভিং করমু এটা হাউস হোল্ডের মধ্যে থাকি যাইব সো এখান থেকে যে স্পিডে ইনকামটা আইছিল এখান থেকে আবার সেম স্পিডে ইনকামটা যার না ঠিক আছে যার না মানে স্পিডটা কমি যার এটারে আমরা এই টপিকও কইমু কিতা এটারে আমরা কইমু লিকেজ ঠিক আছে সো ওখানে লিকেজ মানে কিতা লিকেজ মানে এমন জিনিস এমন ভেরিয়েবল এটা সার্কুলার ফ্লো অফ ইনকামের ফ্লোটারে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলায় ফ্লোটারে স্পিডটারে কমাই দেয় তো লিকেজ ইজ এ ভেরিয়েবল হুইচ ক্রিয়েটস নেগেটিভ ইম্প্যাক্ট ইন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম এক্সাম্পল হলো লিকেজের এক্সাম্পল কিতা পাইলাম আমরা সেভিং ঠিক আছে তো যে স্পিডে এখান থেকে টাকা আইছিল সেই স্পিডে টাকা যান না সেভিংয়ের মধ্যে কিছু টাকা আমরা আটকাই ক্লিয়ার ওখানে যেহেতু টু সেক্টর ইকোনমি আছে আমি হিউজ অ্যামাউন্ট অফ মানি সেভিং করছি করতে বহুত টাকা হয়ে গেছে ওখানে আমি সেভিং বেশি হইলে আমরা কিতা করবো আমরা করবো ইনভেস্টমেন্ট যেহেতু টু সেক্টর ইকোনমি সো ইনভেস্ট করবো ফার্মও নতুন ফার্ম খুলতে পারি বা এই ফার্মও আবার ইনপুট দিতে পারি এই মানিটা এর ফলে কিতা ওর যে টাকাটা ফ্লোর এটা ছাড়া অন্য কিছু অ্যামাউন্ট অফ মানি আইয়া নতুন করে ফার্মও ঢুকি যার বুঝা গেছে সেভিং থেকে আর এক্সাম্পল এই যে ফার্মও যেটা আইয়া মানি নতুন ঢুকার ফলে কিতা ওর সার্কুলার ফ্লো যে টাকা যে হিসাবে টাকা আর নেক্সট টাইম টাকা যাওয়ার সময় টাকা বেশি যাইব তো স্পিডটার কিতা করিলার বাড়াইলার এটারে আমরা কইমু ইনজেকশন এক্সাম্পল হইল ইনজেকশনের এক্সাম্পল হইল ইনভেস্টমেন্ট ঠিক আছে এর মানে ইনজেকশন এমন জিনিস এটা সার্কুলার ফ্লো অফ ইনকামর স্পিডটারে বাড়াই দে এটা কমাই দে এটা লিকেজ এটা বাড়াই দে দিস ইজ ইনজেকশন তো ঠিক আছে এক্সাম্পল ইনভেস্টমেন্ট দ্যাটস অল
দিস ইজ আওয়ার সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন এ সিম্পলিফাইড ইকোনমি অফ টু সেক্টর, হাউস হোল্ড অ্যান্ড ফার্ম। থ্যাংক ইউ।